আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ। আবারও আমরা আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি লাউ আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তাহলে এবার চলুন রান্নায় চলে যাই। এখানে আমি হাফ কেজির মতো লাউ কেটে নিয়েছি। কেটে রাখা লাউয়ের পিসগুলো ধোয়ার সময় আমি এর ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি, কারণ এগুলো সেদ্ধ হতে চায় না, আবার দাঁতের নিচে পড়লেও ভালো লাগে না। নিয়েছি হাফ কেজির মতো আলু। আমার আলুগুলো মিডিয়াম সাইজের ছিল, আর আমি একটা আলু থেকে 4টা করে পিস কেটে নিয়েছি। লাগবে গরুর মাংস। এখানে প্রায় 1 কেজির উপরে গরুর মাংস আছে। মাংসগুলো মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, আর এখানে আমরা হাড়, মাংস, চর্বি সবগুলোই ব্যবহার করব। প্রেসার কুকারে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এখানে আমি 2 চামচের মতো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেল। এবার সবগুলো উপকরণ মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা এবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব, আর এই অবস্থায় কোনো পানি ব্যবহার করা যাবে না। প্রায় 8-10 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে কেটে রাখা আলুগুলো এবার এর ভিতর দিয়ে দেব। 2 মিনিট মাংসের সাথে আলুগুলো কষিয়ে নেওয়ার পর এবার কেটে রাখা লাউগুলো এতে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়ে এবার এতে পানি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার একবারে ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমরা 4 থেকে 5টা শীষ তুলে নেব। এর বেশি প্রয়োজন নেই, তাহলে লাউগুলো গলে যেতে পারে। এবার 3টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা ভাজা ধনে আর জিরে গুঁড়ো। এবার অল্প আঁচে 2-3 মিনিটের মতো রেখে আমি নামিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।